প্রকৃত ভোটাররাই যদি ভোটাধিকার প্রয়োগ করে তাহলে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তিনি এসআইআর বিরোধী না, কিন্তু ভোটের পরে এসআইআরটা হোক, সব সহযোগিতা করবেন। তাহলে একটা জিনিস মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে তিনি সাধারণ মানুষ হিসেবে এসছেন, তিনি আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে যাননি। আর বিভিন্ন চ্যানেল, বিশ্বদাদের চ্যানেল বলছে একদম ফাটিয়ে দিয়েছেন। আরেকটি চ্যানেলে আমি দেখছিলাম খবর যে প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিলেন। তো যখন বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম খবর করছে, আমি একটু লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম, সেখানে দেখলাম প্রধান বিচারপতি কিছুক্ষণ মমতা ব্যানার্জি বলার পরে বলছেন আরেকটু বলতে দিন, 5 মিনিট বলতে দিন। প্রধান বিচারপতি থামিয়ে দিয়ে বলছেন, আপনাদের অনেক যোগ্য আইনজীবী এখানে আপনারা রিক্রুট করেছেন, আপনারা তাদেরকে বলতে দিন। অর্থাৎ প্রধান বিচারপতি কিন্তু এটা বকলমে বলে দিলেন, আপনার আইনের ডিগ্রি থাকতে পারে, আপনি জর্জিয়া ইউনিভার্সিটির স্বঘোষিত পিএইচডি হতে পারেন, আপনি এমএ এলএলবি বিএড মমতা ব্যানার্জি যখন করেছিলেন তখন নাকি একসাথে করা যেত, হতে পারেন, কিন্তু অন্তত সুপ্রিম কোর্টে প্লিড করার মতো কোনো যোগ্যতা আপনার নেই। এটা প্রধান বিচারপতি তার বক্তব্যই বলে দিয়েছেন। দেখুন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গ আমরা দখল করতে চাই না। তার কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। আমাদের দেশের যে সংবিধান আমাদেরকে দিয়েছে, সেই সংবিধান রাজনৈতিক দলকে অধিকার দেয় সাধারণ ভোটার যারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে নির্বাচিত করবে এবং সেই নির্বাচিত সরকার, তাদের নেতা তাদের অধিকারে গিয়ে সরকার তৈরি করবে। কিন্তু তারপরে আমরা দেখছি আজকের ট্যাগলাইন, বাংলা দখলে উত্তাল দিল্লি। বাংলাকে আমরা দখল করতে চাই না, আমরা অধিকার বলে। আর কয়েক মাস পরে এই ভোটার লিস্ট সংশোধিত হওয়ার পরে জেনুইন ভোটার যারা, তাদের ভোটে আমরা আমাদের অধিকার বলেই যাব। কিন্তু দখল করার প্রয়োজন মনে হয় মমতা ব্যানার্জির আছে। মমতা ব্যানার্জির দখল করার প্রয়োজন আছে বলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী হিসেবে যত রকম অসুবিধা তৈরি করে, বাধা সৃষ্টি করে, যাতে এসআইআর প্রক্রিয়া না হয়, ভোটার লিস্টটা সংশোধিত না হয়। কারণ ভোটার লিস্ট যদি সংশোধিত হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারবেন না, তাকে দখল নিতে হবে। এই দখলের রাজনীতি আমরা বিরোধী। আমরা এখনও বলছি, এসআইআর দরকার পড়লে আরও কিছুদিন চলুক, আমাদের কোনো তাড়া নেই, কিন্তু ভোটার লিস্টটা সংশোধিত হোক। ভোটার লিস্টে যাতে একজন অযোগ্য বা অবৈধ ভোটারের নাম না থাকে, আবার একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়। তার জন্য যদি 6 মাস সময় লাগে, 6 মাস দিয়ে চলুক, আমাদের কোনো তাড়া নেই। 6 মাস সময় লাগুক, কিন্তু 6টা মাস সময় তো নেই দাদা। তার কারণ আপনাকে তো মে মাসের 3 তারিখের মধ্যে সরকার বানাতে হবে, না তো রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আমি প্রণয়দার সব বক্তব্য শুনলাম, খুব ভালো বলেছেন। আমি একটা তথ্য জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করার কোনো অধিকার নেই। তার কারণ উনি লয়ার হতে পারেন, ল পাস করতে পারেন। সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলে সুপ্রিম কোর্টের এনলিস্টমেন্ট থাকতে হবে আইনজীবী হিসেবে। সায়ন এখানে আছে, সেটা সায়ন জানেন। ওনার সুপ্রিম কোর্টের সেই এনলিস্টমেন্টটা লিস্টের নাম নেই। কিন্তু উনি যেহেতু নিজে অ্যাপিল করেছেন, ইন পার্সন বলে একটা শব্দ আছে, উনি কথা বলতে পারেন এবং সেই কারণে বিচারপতিরা তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। যাই হোক, পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। অনেকে কথায় কথায় বলে যে বাঙালি নাকি আত্মবিস্মৃত জাতি, কিন্তু সেই বাঙালির জীবনে যে আত্মগরিমার কিছু জিনিস রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসেই সারা পৃথিবী দেখেছে যে নিজের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাঙালি জীবন দিয়েও নিজের অধিকার অর্জন করতে জানে। 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। আর সেই মাসের ক্যালেন্ডারে 4ই ফেব্রুয়ারি শব্দটাও আজকের পর থেকে বোধহয় যোগ হয়ে যাবে, যেদিন বাঙালি আত্মগরিমা নিয়ে বলতে পারবে যে যখন একদল বহিরাগত জমিদার, যারা বাঙালির জাতিসত্তার উপর আক্রমণ করেছিল, যারা বাঙালির নাগরিকত্ব হরণ করতে চেয়েছিল, যারা বাঙালিকে উই পোকার মতো, ওই অমিত শাহ বলেছিল টার্মাইট, পিষে মেরে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এক বাঙালি নারী, টালির চাল, হাওয়াই চটি, সাদা শাড়ি, বস্তির ঘর থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফেব্রুয়ারি মাস বাঙালির আত্মগরিমার মাসও বটে। বিজেপি তাদের প্রতিনিধিরা অনেক কথা বললেন। সারা ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপি চায়, এবং প্রকাশ্যেই তারা বলে, হিন্দু ভোটকে কনসলিডেট করতে, হিন্দু ভোট একত্রিত করতে। সিপিএম তারা চাইছে মুসলমান ভোট ভাগাভাগি করতে। বিজেপি হিন্দু ভোট এক করতে চাইছে, সিপিএম মুসলমান ভোট ভাগ করতে চাইছে। হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার বৈধ নাগরিকরা
যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে, তাদের নাগরিক অধিকার যাতে রক্ষা হতে পারে, সেটা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে দরবার করলেন। হ্যাঁ, পিটিশনার হয়ে, তিনি আইনজীবী হিসেবে এনলিস্টেড নন সুপ্রিম কোর্টে, কিন্তু পার্টি হয়ে তিনি নিজে সওয়াল নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে বাংলার মানুষের কথা তুলে ধরলেন। আমি প্রাক্তন উপাচার্য, আমার প্রণম্য শিবাজী প্রতিম বসু অধ্যাপক, তিনি বলছিলেন 1945 সালের 1 নভেম্বর আইএনের হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আইএনের হয়ে মামলা করেছিলেন জওহরলাল নেহরু, তখনও তিনি ভারতের প্রধানমন্ত্রী হননি। তারও আগের একটা ইনস্ট্যান্স, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসছেন 1917 সাল 18 এপ্রিল, বিহারের চম্পারণে মতিহারি জেলা আদালতে সেইখানে প্রান্তিক মানুষের উপর, দলিত হরিজনদের উপর যে অত্যাচার হচ্ছিল, তখন তাদের হয়ে নিজে সওয়াল করতে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। ভারতবর্ষের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক, রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী বা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বা এই জাতীয় পদের কেউ এর আগে সরাসরি নিজে পার্টি হয়ে মামলায় লড়েছেন, এই উদাহরণ কিন্তু ভারতবর্ষের বুকে আর নেই। আচ্ছা, কেন লড়তে হলো বলুন তো? এই বিজেপির নেতারা বারবার করে বলেছেন যে 2002 সালের লিস্টে বাপু যদি নাম থাকে কোনো ভয় নেই, তুমি বাংলাদেশি রোহিঙ্গা নও, বা তোমার নাম যদি না থাকে, বাবা মার নাম থাকলে প্রোজেনি ম্যাপিং, এই তো গল্প ছিল। শিবাজিদার মেয়ে কি রোহিঙ্গা? শিবাজিদার মেয়েকে ডাকা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারণ শিবাজি প্রতিম বসু 2002 সালে শিবাজি আর প্রতিমের মধ্যে একটা গ্যাপ ছিল, 2025 সালে নেই, তাই জন্য সে রোহিঙ্গা। 6 সন্তান থাকলে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং আসতে হবে। মানে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে 14 ভাই বোন ছিল, আজকে রবীন্দ্রনাথকে লাইনে দাঁড় করাতো। এক হচ্ছে টেগোর আর ঠাকুর, দ্বিতীয় কাল তোমার কেন 14 ভাই বোন, তোমার বাবা মার কেন এতগুলো সন্তান? নির্বাচন কমিশনের হিম্মত হবে নরেন্দ্র মোদীকে লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড় করান? তারও তো 6টা ভাই বোন, হিম্মত হবে? এই যে এক যাত্রায় আসলে বাঙালিকে বেছে বেছে টার্গেট করা, আমরা বারংবার করে বলছি প্রথম দিন থেকে। সিপিএমের প্রতিনিধি অনেক জ্ঞান ভরা গল্প দিলেন, এপস্টিন ফাইল ইম্পর্টেন্ট তো, একটা যৌন নির্যাতনের ফাইলে, একটা শিশু এবং যৌন নির্যাতনের ফাইলে কেন ভারতবর্ষের রাষ্ট্রনায়কদের নাম আসবে? নিশ্চয়ই লজ্জার তো, প্রতিবাদ হওয়া উচিত। ইউজিসি ফাইল নিন্দাজনক, সারা ভারতবর্ষ উত্তাল হবে, স্বাভাবিক, কিন্তু সেটার প্রতিবাদ করা যাবে। আর বলছে যে এসআইআর এর হিয়ার, এই লাইনের হয়রানি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি ঘোরানোর জন্য করে দিচ্ছে। 10.5 কোটি বাঙালির মধ্যে 1.5 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে যাদের মনে হচ্ছে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, তারা আসলে বিকাশ গ্যাং নয়, তারা আসলে সবকা সাথ সবকা বিকাশ গ্যাং। তারা আসলে পশ্চিমবাংলার মানুষের যন্ত্রণাটাকে লঘু করে দেখাতে চান। কাদের সুবিধার জন্য বুঝতে অসুবিধা হয় না, যার জন্য নিজেদের ভোট বাক্সে ওটা ট্রান্সফার করিয়ে দিয়ে যায়। সারা বছর 365 দিন মমতাদিকে গালিগালাজ করবে, ভোটের দিন ভোট বাক্সে গিয়ে বিজেপিকে ভোটটা দিয়ে আসে, তার জন্যই দলটা আজকে শূন্যে পর্যবসিত হয়েছে। তা আমি বলবো, কংগ্রেসের প্রতিনিধি এত বড় বড় কথা বলছেন, ওনার দলের সর্বভারতীয় দলের এআইসিসি স্ট্যান্ডটা কি উনি সেটা জানেন না? নাকি এখানে এসে বিজেপি আর সিপিএমের হাতে তামাক খেতে হবে? আরে আপনি যেটা বললেন যতগুলো কথা, সব কটা তো আপনার এআইসিসি স্ট্যান্ডকে ভায়োলেট করছে। রাহুল গান্ধী যে কথাগুলো বলছে সেগুলোকে আপনি ভায়োলেট করছেন। আপনি কোন দল করেন আগে সেটা ঠিক করুন। প্রদেশ কংগ্রেসের যদি আলাদা স্ট্যান্ড হয়ে থাকে তাহলে আপনার নেতা শুভঙ্কর সরকারকে বলুন। আমি যতটুকু জানি এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, তারা এই এসআইআর এর অসভ্য প্রসেস নিয়ে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। এবং সিপিএমের, এই সিপিএমের একই সমস্যা। বঙ্গ সিপিএম এখানে যতই নাচন কদন করুক, সর্বভারতীয় স্যার কেরালা স্টেট কমিটি তারা বলছে, হ্যাঁ গায়ে লাগছে তো, গায়ে লাগছে তো ভাই, তোমার দলকে বলছি তুমি নিজে দলের বিরোধিতা করছো, তুমি দলের বিরোধিতা করছো। কেরালা সিপিএম তারা বলছে এসআইআর ইজ এ ভেইলড অ্যাটেম্প্ট টু ইমপ্লিমেন্ট এনআরসি থ্রু ব্যাকডোর, আর এখানে বঙ্গ সিপিএম বলছে মমতা ব্যানার্জি ওখানে গেছেন নাটক করতে। এই জন্য বলছি এরা আসলে বিকাশ গ্যাং নয়, এরা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ গ্যাং। সায়ন আর একটা কথা বললো যে ইতিহাস পড়তে হবে, 1998 সালে নাকি বিজেপিকে মমতা ব্যানার্জি নিয়ে এসছে। বাবু ইতিহাস তো বলে 1998 আগে 1989 এসেছিল, শহীদ মিনার ময়দানে জ্যোতি ভিপি বাজপেয়ী, আমরা সবাই 3 ভাই হাতে হাত মিলিয়ে রাজীব গান্ধীকে হারাতে চাই, বোফোর্স গান্ধী দূর হটো। কারা ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে এনেছিল? বাংলার মানুষ। ইতিহাস সচেতন, ইতিহাস সচেতন বলেই তোমাদের শূন্য। ধন্যবাদ। প্রত্যেক বক্তার বক্তব্য শুনলাম, অরূপের বক্তব্য শুনলাম। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।